মেজো বউ, শোনো, এদিকে এসো। ও মেজো বউ, একটা গল্প শোনাবে গো? গল্প? আচ্ছা ঠিক আছে। এক ছিল বুদ্ধুর বাপ, ওর ছিল ধানের ক্ষেত, আর সেই ধানের ক্ষেতে প্রতিদিন বুলবুলি পাখিতে এসে ধান খেয়ে চলে যেত। একদিন সে এত রেগে গেল, ওরে বাবারে, ওপরেও বুদ্ধুর বাপ, নিচেও বুদ্ধুর বাপ, পালা 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 পালা। ও মেজো বউ, তুমি সুজির হালুয়া রাঁধতে পারো? মানে মিষ্টি হালুয়া? এই যে গিন্নিমা, তুমি কি জানো আমাদের মেজদা কিন্তু দারুণ সুজির হালুয়া বানাতে পারে। তাই নাকি? আমাকে একটু বানিয়ে খাওয়াবে গো, কতদিন খাইনি। নিশ্চয়ই বানিয়ে দেবে। কাজু কিশমিশ দিয়ে সুজির হালুয়া খেতে পিকু খুব ভালোবাসে। আমি জানি শঙ্কর, পিকু এতকাল তোমাদের সকলের নয়নের মনে হয়েছিল। আজ হঠাৎ করে ঝিলমিল এসে পড়ায় তোমাদের ভালোবাসাটা দিশা খুঁজে পাচ্ছে না, কোন দিকে যাবে। আচ্ছা বেশ, তো তুমি একটু বেশি করেই বানিও না হয়, পিকু আর ঝিলমিল দুজনের জন্যই। মিতা বলছি, কাজু কিশমিশ দেওয়া সুজির হালুয়া কিন্তু আমারও খুব ভালো লাগে, আমার জন্য একটু রাখবে তো গো। মেজ বৌদি, আমি এরকম বেস্তার সামনে হ্যাংলামি করলাম বলে কি বেস্তা রেগে গেল? ইস, এইরকম খারাপ পরিস্থিতি বাড়ির এখন, সারাক্ষণ শিউলি শুধু খয় 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 খয়, চার মারবো, চাও নেই। শঙ্করকে বোঝাতে হবে, সত্যিটা যত খারাপই হোক না কেন, সেটা আমাদের মেনে নিতেই হবে। আমার 6 মাস হয়ে গেল মেয়েকে শ্বশুরবাড়ি থেকে ফেলে রেখে গেছে সুতিবাদি, কিছুতেই নিয়ে যাচ্ছে না। না আমার কথা বললেই বলছে বরকে একটা বাইক কিনে দিতে হবে। সুদীপা বৌদি, সুদীপা বৌদি, সুদীপা বৌদি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কি হয়েছে মিতালে, তুমি কাঁদছো কেন? সুদীপা বৌদি, তুমি বিপদে আপদে আমাদের পাড়ার সব মেয়েদের কথা ভেবে এসেছো, তুমি তো আমাদের অভিভাবকের মতো, তাই আজ আমি তোমার কাছে ছুটে চলে এসেছি। আচ্ছা বেশ বেশ, তুমি বসো, শান্ত হয়ে বসো তো, বসে বলো আমাকে কি হয়েছে। এবার বলো কি হয়েছে। তুমি তো জানো আমার স্বামী মারা যাবার পর থেকে আজ 7 বছর হলো আমি আমার ছেলেকে নিয়ে আমার শ্বশুর বাড়িতেই রয়েছি। আমি একটা দিনের জন্য এই সংসার, এই বাড়ি ছেড়ে অন্য কোনো দিকে মন দিইনি, কোথাও যাইনি। কিন্তু আমি যাদের মুখের দিকে চেয়ে এই বাড়িতে পড়ে রইলাম, আজ তারাই আমার থেকে মুখ ফিরিয়ে দিল গো, তারাই আমার থেকে মুখ ফিরিয়ে দিল। আমাদের বাড়ির মেজ বউ আর আমার দেওর শঙ্কর কোত্থেকে একটা মেয়ের বউকে ধরে এনে বলছে ওরাই নাকি প্রভাকর ঘোষের আসল স্ত্রী আর মেয়ে। কি বলছো কি? প্রভাকর ঘোষের বউ তো তুমি। আমরা সকলেই জানি প্রভাকর ঘোষের সাথে তো তোমারই বিয়ে হয়েছিল, আর আমরা অনেকেই সেই বিয়েতে নেমন্তন্ন খেতেও গিয়েছিলাম। সেই জন্যই তো আমি তোমার কাছে ছুটে এলাম সুদীপা বৌদি।
মেজ বউ আর ঠাকুরপো যদি ওদেরকেই প্রভাকর ঘোষের স্ত্রী আর মেয়ে হিসেবে বাড়িতে রেখে দেয়, তাহলে তো দুদিন বাদে আমাকে আর আমার ছেলে পিকুকে বাড়ি থেকে বের করে দেবে গো। আচ্ছা আচ্ছা, আপনারাই বলুন, আমি তো প্রভাকরের স্ত্রী, আর আমার আর প্রভাকরের সন্তান হলো পিকু, তাই তো? তাহলে আমরা থাকতে অন্য কেউ প্রভাকরের স্ত্রী আর সন্তানের পরিচয় ওই বাড়িতে থাকতে পারে কি করে? পারে না তো, বলুন, আপনারা বলুন। কখনোই না, এটা কিছুতেই মানা যায় না। শুনলাম প্রভাকর তো ফিরে এসেছে। যে মানুষটা 7 বছর কোনো হদিশ ছিল না, যে গঙ্গায় ডুবে মারা গেছে, যার দেহ আমার শ্বশুর আর আমার ঠাকুরপো দাহ করে এসেছে, সেই মানুষটা ফিরে আসবে কি করে বৌদি? তবু মেজ বউ যাকে নিয়ে এসেছে, মা বাবারা যখন তাকেই নিজের বড় খোকা বলে মেনে নিয়েছে, আমি আর কথা বাড়াইনি। এমনকি জানো তো, আমি তাকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টাও করছিলাম। তার মধ্যে কোত্থেকে এই বিপদ ঘনিয়ে এলো। আর মেজ বউ তো আমার মুখের ওপরে স্পষ্ট করে বলে দিল যে ওই উড়ে এসে জুড়ে বসে বউ বাচ্চা নাকি নিজেদের অধিকার বুঝে নিতে চলে এসেছে। আপনারাই বলুন, এটা কি ঠিক? অধিকার বুঝে নিতে এলেই হলো? আমরা কিছুতেই তোমার সঙ্গে এত বড় অন্যায় হতে দেব না মিতালি। তুমি বাড়ি যাও, আমরা তোমাদের বাড়িতে যাব মহেশ্বরী জেঠিমা আর সত্য জেঠুর সাথে কথা বলতে। আমার কাজ হয়ে গেছে। সুদীপা বৌদির পাল্লায় তো পড়েনি মেজবউ। ও যখন পাড়ার মহিলাদের নিয়ে বাড়িতে হামলা করবে, শুধু ওই বউ আর মেয়ে কেন, তোমারও হালুয়া টাইট করে দেবে। তুমি এখন আমার একমাত্র ভরসা সুদীপা বৌদি। অত চিন্তা করো না মিতালি, আমরা তোমার পাশে আছি। শঙ্কর, আজকে রায় আঙ্কেল ধোকার ডালনা পেয়ে খুব খুশি হয়েছে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে হালুয়ার। ঝিলমিলটা খেয়ে খুব খুশি হবে। মেয়েটা কি মিষ্টি না গো, আমাকে কি সুন্দর মেজ বউ বলে ডাকে। হালুয়াটা আমি পিকু আর ঝিলমিল দুজনের জন্যই বানিয়েছি ঐশানী। জানি তো। আমি জানি তুমি জানো, তাও তোমাকে আরেকবার বলে দিচ্ছি ঐশানী, এই বাড়িতে যারা আছে তাদের খুশিটাই আমাদের কাছে সব থেকে বড়। জানি বাড়িতে ঝিলমিল এসেছে আর তুমি খুব অল্প সময়েই ওকে খুব ভালোবেসে ফেলেছো, কিন্তু পিকুকে আমরা সবাই খুব ভালোবাসি, খুব। তাই এমন কোনো কাজ করো না ঐশানী যাতে পিকু কষ্ট পায়। আমি ঠিক বুঝলাম না। দেখো, এতদিন এই বাড়িতে বাচ্চা বলতে শুধু পিকুই ছিল, সবার আদর ভালোবাসাও একাই পেয়ে এসেছে। এখন আবার বাড়িতে হঠাৎ ঝিলমিল এসেছে। পিকুর যদি মনে হয় যে ওর ভালোবাসাটা কমে যাচ্ছে, তাহলে আর যতই হোক ঐশানীও বাচ্চা তো, কোন জিনিসটা ওর মনে আঘাত করে বসবে সেটা বোঝা খুব মুশকিল। আবার ঝিলমিলও খুব ছোট, ওকে ভালোবাসা দিতে গিয়ে তুমি যদি অনিচ্ছাকৃত পিকুকে আঘাত করে ফেলো ঐশানী, তাহলে সেটা খুব ভুল হবে। সেটা কখনোই হবে না। এইটুকু ভরসা তুমি আমার উপরে করতেই পারো, তাই না? আমি পিকুকে কখনোই কষ্ট দেব না। জানি আমার কথাগুলো হয়তো তোমার একদম ভালো লাগেনি ঐশানী, কিন্তু এই দুটো বাচ্চার ভালোবাসার ভাগাভাগি থেকে আমাদের সংসারে আবার নতুন কোনো অশান্তি শুরু না হয়ে যায়, এটাই আমার সব থেকে বড় ভয়। Solo por el país.